তরুণের স্বপ্ন 6 লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পড়বে 10,000 টাকা। দেখো সেই টাকা কিসের টাকা? অবশ্যই তোমাদের দেখো ট্যাবের টাকা। ট্যাবের বা ট্যাবলেটের টাকা তোমরা কিন্তু পাচ্ছ দেখো 10,000 টাকা। তো দেখো এটি তোমরা কবে পাবে এবং কিভাবে পাবে অবশ্যই দেখাচ্ছি, এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো তরুণের স্বপ্ন স্কিম দেখো জানুয়ারিতে মিলবে কিন্তু 10,000 টাকায় ট্যাবে। এই ট্যাবের জন্য কিন্তু 10,000 টাকা তোমরা পেতে চলছো। তবে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সব থেকে বড় ঘোষণা করলো রাজ্যের। দেখুন তোমরা দেখো আর বিস্তারিত অবশ্যই থাকছে তোমাদের। দেখো তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেখো ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন তোমরা 10,000 টাকা তোমাদের দেওয়া হবে। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু দেখো জানুয়ারি মাস কিন্তু চলে আসলো। অবশ্যই সেখানে কিন্তু নভেম্বর মাস শেষ কিন্তু অলরেডি হয়ে গেল। তো এখন কিন্তু জানুয়ারি মাস চলছে। তো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে কিন্তু এখনো টাকা ঢোকেনি। সব থেকে বড় চিন্তার তাদের টেনশন যে তাদের অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা কবে ঢুকবে, কবে তোমরা মোবাইল কিনতে পারবে বা সেই ট্যাব কিনতে পারবে। তো কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। দেখো তরুণের স্বপ্ন স্কিম পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের সরকারি এবং সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এক অত্যন্ত খুশির খবর নিয়ে এসেছে। দীর্ঘ অপেক্ষার অবসান কিন্তু ঘটতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্প। দেখো অধীনের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য কিন্তু নির্ধারিত যে 10,000 টাকা, সেই 10,000 টাকা প্রদানের জন্য চূড়ান্ত দিনক্ষণ কিন্তু ঘোষণা করা হয়েছে 2025 এবং 2026 শিক্ষাবর্ষের পড়ুয়ারা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অনুদান পাবেন এই বিষয়ে কিন্তু থাকছে বিস্তারিত। আর এই টাকা চূড়ান্ত টাকা অর্থাৎ ট্যাবের টাকা চূড়ান্ত দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনের স্বাক্ষরিত। দেখো আহ সাম্প্রতিক বিজ্ঞপ্তি মেমো নাম্বার কিন্তু রয়েছে। দেখো 1840 SC বাই APT, তারিখ দেখো 29/12/2025 অনুযায়ী কিন্তু দেখো আগামী অর্থাৎ এই চলতি মাসের, এখন কিন্তু দেখো চলতি মাস জানুয়ারি, এই জানুয়ারি মাসের 8 তারিখের মধ্যে কিন্তু দেখো তোমাদের কিন্তু পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তবে রাজ্য সরকার পড়ুয়াদের জন্য 6 লক্ষ পড়ুয়াকে এই প্রকল্পের প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই অনুদানের আওতাভুক্ত। অর্থাৎ যারা সরকারি কিংবা সরকারি যে সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে সেই সঙ্গে মাদ্রাসার যেই একাদশ শ্রেণী, বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা রয়েছে তোমরাই কিন্তু এই আওতায় পড়ো, মানে এই ট্যাবের টাকা তোমরা পাবে। দপ্তরের নির্দেশ অনুসারে কিন্তু দেখো ওই দিনের ট্রেজারি বা কোষাগার থেকে সরাসরি বেনিফিশিয়ারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। 8 তারিখ মনে রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে টাকা প্রদান কেন এত দেরি হচ্ছে, নিরাপত্তার কি ব্যবস্থার কোনো ঘাটতি রয়েছে। দেখো সব থেকে বড় কথা তোমাদের যেই ট্যাবের টাকা কিন্তু তোমাদের নভেম্বর মাসে কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু এখন চলছে কিন্তু জানুয়ারি মাস, কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো পুরো ফাঁকা। সেই অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার কারণ কি, সেই টাকা না আসার কারণ কি, এর পেছনে কিন্তু থাকছে অসংখ্য কারণ। তার আমরা জানি দেখো সাধারণত পুজোর আগেই বা সেপ্টেম্বর মাসে এই টাকা দেওয়া হয়, তবে জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এর প্রধান কারণ কিন্তু হলো গত বছর জালিয়াতি এবং অনিয়ম যে ঘটেছে, সেই অনিয়ম আটকানোর জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গত বছরের পড়ুয়াদের টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার কিন্তু কিংবা হ্যাক এই যে হ্যাকিং বা হ্যাক করার মতো কিন্তু গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে। এই সমস্যা রোধ করতেই কিন্তু এবার শিক্ষা দপ্তর কিন্তু অত্যন্ত সতর্কভাবে কিন্তু পদক্ষেপ নিতে চলছে। তো দেখো তোমাদের যে ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা তো তোমরা পাবে। আর তোমাদের বলে দিচ্ছি, যদিও শিক্ষক সংগঠনগুলি একাংশে এই বিলম্বের জন্য সরকারি গড়িমসিকে দায়ী করেছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দেখো সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মতে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের কাজ কিন্তু আরো আগে সেরে ফেলা উচিত ছিল। তবে প্রশাসনের দাবি তাড়াহুড়া না করে নিশ্ছিদ্র দেখো নিরাপত্তার স্বার্থে কিন্তু এই বাড়তি সময় নেওয়া হয়েছে, যাতে পুরোরা উপভোক্তারাই কিন্তু টাকা পায়। তবে দেখো
এখানে কিন্তু শুধু সময়ের অপেক্ষা। আগামী ৮ই জানুয়ারি রাজ্যের লক্ষ, লক্ষ পড়ুয়াদের মুখে কিন্তু হাসি ফুটতে চলেছে। তবে আমি তোমাদের একটা কথাই বলব, দেখো, তোমরা যারা ট্যাবের টাকা এখনো পাওনি কিংবা তোমাদের অ্যাকাউন্টে এখনো ঢোকেনি, তবে ৮ তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তবে রাজ্য সরকারের কিন্তু কোষাগার কিন্তু শূন্য হতে চলছে। তো এই ট্যাবের টাকা যে গড়িমসি করছে, তোমাদের দিতে যে এত দেরি করছে, দেরি হওয়ার কারণ কিন্তু সরকারি কিন্তু যে কোষাগার রয়েছে সেগুলো কিন্তু সেই কোষাগার কিন্তু ফাঁকা। ঠিক আছে? একদিকে লক্ষ্মীর ভান্ডার, একদিকে রয়েছে তোমাদের বিভিন্ন যে প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী, যে বিভিন্ন শ্রীগুলো রয়েছে, বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পের জন্য কিন্তু তোমাদের সরকারের তরফ থেকে এত পরিমাণে যে টাকা দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের টাকা দিতে কিন্তু বিলম্ব হচ্ছে। আর এই টাকা তোমরা ৮ তারিখে পাবে কি পাবে না অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে এবং সময় বলে দেবে। তবে এই কথা ঠিক যে সরকারি কিন্তু কোষাগার একদম শূন্য হতে চলছে। তো তোমরা জানো, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের কি করতে হবে এবং এই নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই ১ম এই বললাম ৮ তারিখ অপেক্ষা করো। আর ১ম এই আরেকটা কথা আমি বলেছিলাম যে সরকার যে টাকা দেবে সেই টাকা কোথা থেকে পাবে? এত টাকা, অর্থাৎ ৫ থেকে ৬ লক্ষ তোমরা শিক্ষার্থী রয়েছো, যাদের ১০,০০০ টাকা করে দেওয়ার কথা। অর্থাৎ তোমাদের প্রায় বলা যায় ৯০০ কোটি টাকা তোমাদের পেছনে খরচা করতে হবে। এই টাকা সরকার কোথায় পাবে? কিভাবে পাবে? বুঝতেই পারছো, কোষাগার ফাঁকা। তো অপেক্ষা করতে হবে। দেখো কি হয়। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।